আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আলুর দম রেসিপি, যেটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি যাই খান না কেন তাদেরই কিন্তু ভালো লাগবে। এই আলুর দমটা সেইভাবেই তো রান্না করেছি, ঘরোয়া কিছু মশলা দিয়ে, এক্সট্রা কোনো সিক্রেট মশলা ছাড়াই রান্না করেছি। এখানে আপনারা নতুন আলু দিয়েও করতে পারেন। আমি কিন্তু পুরাতন আলু দিয়ে আলুর দমটা করেছি। চলুন কীভাবে রান্না করেছি সেটাই শেয়ার করছি। প্রথমে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলটা কিন্তু আমি একেবারেই দিয়েছি, আর তেলটা দেবো না। ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আমি সরষের তেল দিয়ে রান্নাটা পুরোটাই করব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে যত সুন্দর করে ভাজবেন কালার করে, ততই কিন্তু আলুর দমটা সুন্দর হবে। দেখুন এরকম লাল কালার চলে আসছে। এবার আলুর দমটা তুলে নেব। আমি এইভাবে ভেজে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই কড়াতেই অবশিষ্ট যে তেলটা আছে তাতে আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর গোটা মশলা কিছু দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি, লং দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ দুটো ব্যবহার করছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ হবে। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, ততক্ষণ দেখুন আলুটা আমি ভেজে একটা জায়গায় তুলে নিয়েছি। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। দেখুন আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ অনুসারে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে। আর আঁচটা কিন্তু মিডিয়াম রেখে কষাতে হবে, একদম হাই হিটে রেখে কষালে হবে না। তাতে তাড়াতাড়ি কষানোটা হয়ে গেলেও পানি মরে গেলেও কষানোটা কিন্তু ভালো হয় না। আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে কষাতে হবে, তাতেই সুন্দর কালার আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এই দেখুন ঢাকনা খুলে দেখেছি পানিটাও শুকিয়ে গেছে আর পেঁয়াজটাও পুরো একদম নরম হয়ে গেছে। এইভাবে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে ধনে গুঁড়ো আর জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি, তখন স্কিপ করা হয়েছে, ফোনটা তখন ক্যামেরাটা অন করা হয়নি, ওই জন্য বলে দিচ্ছি আমি। দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, পুরো পেঁয়াজটা কিন্তু ম্যাদা হয়ে গেছে। এইভাবে কষিয়ে নিতে হবে। এখন টমেটোও দিইনি কিন্তু আমি আজকে, আপনি এখানে টমেটোও দিতে পারেন। আমি টমেটো ছাড়াই রান্না করছি। টমেটো না থাকলেও কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, টমেটোর দরকারই হবে না, এমনি কিন্তু ভালো লাগবে। দেখুন ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আলু দিয়ে দিলাম। আলুটাকেও অল্প অল্প পানি দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। আলুটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো একদম মশলার সঙ্গে মজে গেছে। এখন কড়া থেকে তেল ছেড়ে আসছে, তেলটাও ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো গরম পানি। গরম পানি অবশ্যই দিতে হবে যদি তরকারির স্বাদটা ভালো চান, তো খেতেও ভালো লাগবে আর কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও কিন্তু হয়ে যাবে। আমি এই পানিটাই দিচ্ছি আর দিয়ে আঁচটা মিডিয়াম রেখে রান্না করে নেব 10 মিনিটের মতন। মিডিয়াম আঁচটা কিন্তু রাখতে হবে। ঢাকনা দিয়ে আবার 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখানে আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়েই আমি নাড়াচাড়া করে দেবো। এবার দেখুন গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে উনুনে ঢাকনা দিয়ে 2 মিনিট এমনি বসিয়ে রেখে দেবো। আঁচটা কিন্তু আমি এই সময় বন্ধ করে দেবো। তারপরে আমি 2 মিনিট পরে খুলব। দেখুন তৈরি হয়ে গেল আলুর দম রেসিপি। আলুর দমটা খুবই কিন্তু মজা হয়েছে। এই কম মশলা দিয়ে রান্না করেছি, আপনারা আরও মশলা অ্যাড করতে পারেন, কিন্তু এই কম মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। সবসময় তো টমেটো হাতের কাছে থাকে না, এইভাবে রান্না করে দেখবেন। আর এইভাবেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।